শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে রহস্য যেন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেন। এই পরিকল্পনার পেছনে ছিল সামরিক বাহিনীর সহযোগিতা এবং একটি সম্ভাব্য লকডাউন নিশ্চিত করা। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে এখনো পর্যন্ত ভারত সরকার থেকে তাকে কোন স্ট্যাটাসে আশ্রয় দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। দ্য হিন্দুর প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে উদ্ধৃত করে জানানো হয়, গণভবনে বসে কিভাবে ছাত্র বিক্ষোভ মোকাবেলা করা যায় তা নিয়ে নিয়মিত আলোচনায় ছিলেন তারা। তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করা হচ্ছিল। নওফেল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের সম্ভাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়, আর এ থেকেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। তবে আন্দোলনের তীব্রতা বেড়ে গেলে আত্মগোপনে চলে যান নওফেল। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। শেখ হাসিনা চীন সফরে গেলে তার সরকারের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এক দফা দাবিতে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। সারা দেশে একটি অচলাবস্থার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে হাসিনা সরকার ছাত্রদের উপর বল প্রয়োগ করে, যা আন্দোলনকে আরও উস্কে দেয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে অভিযোগ করে নওফেল বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের, বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা মোটেই উচিত নয়। তিনি মনে করেন, অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এক্ষেত্রে ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তনের আশা করছেন তিনি। শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা কি বাস্তবায়িত হতে পারত? ছাত্র জনতার আন্দোলন, সামরিক বাহিনীর ভূমিকা এবং আন্তর্জাতিক রাজনীতির মেলবন্ধনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজ এক নতুন মোড় নিয়েছে। জাতির সামনে এখন প্রশ্ন, এই সংকটের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।